नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। बर्तमान समय व्यवस्थाय समग्र भारतवर्ष जुड़े मुख्य आलोचनार विषयबस्तु हलो के। आपनि यदि के आईन सम्पर्के विस्तारित तथ्य जानते चान ताहले भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। नागरिकत्व संशोधनी आईन अर्थात के आईन की, कारा कारा नागरिकत्वेर जन्य आवेदन करते पारबेन, आवेदनेर प्रक्रिया की रयेछे, किभाबे आवेदनपत्र जमा देওয়া যাবে, কিভাবে শংসাপত্র আপনি ডাউনলোড করবেন, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। কে, যার ফুল ফর্ম হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার বাংলায় অর্থ নাগরিকত্ব সংশোধনী। বন্ধুরা এই কে আইনটি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা যিনারা বিভিন্ন কারণে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, উনাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের আইনি প্রক্রিয়া হচ্ছে কে। ইতিমধ্যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স আগামী 2024 সালে 11 মার্চ নোটিফিকেশন জারি করে সমগ্র ভারতবর্ষে কে আইন কিন্তু লাগু করার নির্দেশিকা কিন্তু জারি করে দিয়েছেন। 11 মার্চ 2024 থেকে সমগ্র ভারতবর্ষে এই কে আইনটি কিন্তু কার্যকর করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন 2019 এর অধীনে আবেদনের প্রক্রিয়া কি রয়েছে? কে এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন 1955 এর ধারার 6B অধীনে করতে হবে। এই আবেদনটি আপনি সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে করতে পারবেন। আপনাকে আবেদন করার জন্য indiancitizenship.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে কে এর জন্য আপনাকে আবেদন করতে হবে। এছাড়াও আপনি কে 2019 নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারবেন। কারা কারা কে 2019 এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য? আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য কে আইনে আবেদন করতে পারবেন। যারা 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন ওনারা কিন্তু কে আইনে আবেদন করতে পারবেন। 31/12/2014 পর যিনারা ভারতবর্ষে প্রবেশ করেছেন ওনারা কিন্তু কে আইনে আবেদন করতে পারবেন না। এছাড়াও যারা পাসপোর্ট আইন 1920 এর ধারা অনুযায়ী, ফরেনার্স অ্যাক্ট 1946 বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশের বিধান প্রয়োগ থেকে তার অধীনে অব্যাহতি পেয়েছেন ব্যক্তিরা কে আইনে আবেদন করতে পারবেন। ধারা 6B অধীনে নাগরিকত্বের আবেদনের জমা দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি কি রয়েছে? আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জেলা স্তরের কমিটির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনকারী সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করে কে আইনে আবেদন করতে পারবেন। সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইন সিস্টেম আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে, যা নিচে নির্দেশিত রয়েছে। কে আইনে আবেদন করার জন্য মোট 7টি ফর্ম রয়েছে। কারা কোন ফর্মে আবেদন করবেন? ফর্ম নম্বর II তে কারা আবেদন করতে পারবেন? যিনারা ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করতে চলেছেন ওনারা কিন্তু II ফর্মের মাধ্যমে আবেদন করবে। এবং যিনারা একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন ওনারা কিন্তু 3A এই ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করবেন। ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক, একজন ব্যক্তির নাবালক সন্তান ওনারা কিন্তু IVA ফর্মের মাধ্যমে আবেদন করবেন। একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত, ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য কিন্তু ওনারা VA ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। একজন ব্যক্তি যিনি বা পিতামাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ওনারা VIA এই ফর্মের মাধ্যমে আবেদন করবেন। একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বৈদেশিক নাগরিক কার্ড ধারক হিসাবে নিবন্ধিত ওনারা কিন্তু 7A
7A VIIA এই ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করবেন। প্রাকৃতিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য উনারা কিন্তু 7A এই ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করবেন। আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন, ফর্মে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং রুফি ফি প্রদান করতে পারেন 50 টাকা অনলাইনে। আপনাকে কে আইনে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আবেদন পর্যায়ে আবেদন নিবন্ধনের শংসাপত্র বা ন্যাচারালাইজেশন শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি পাওয়ার জন্য বেছে নিতে পারেন। শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র আবেদনকারীকে জারি করা হবে। যদি তিনি আবেদনের পর্যায়ে এটি বেছে নেন, অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র বা প্রাকৃতিকরণের শংসাপত্র জারি করা হবে। আবেদন জমা দেওয়ার পরে একটি স্বীকৃতি স্বয়ংক্রিয় তৈরি হবে যা আবেদনকারীর কাছে উপলব্ধ হবে। নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে কিনা। 2019-এর অধীনে নাগরিকত্বের আবেদনের প্রক্রিয়াকরণের সাথে জড়িত পদক্ষেপগুলি কি কি? আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে ফর্মটি জেলা স্তরের কমিটির দ্বারা যাচাই করা হবে। ফর্মটি যাচাইয়ের পর ডিএলসি আবেদনকারীকে ইমেল বা SMS মারফত জানিয়ে দেবে যে তারিখ এবং সময় আবেদনকারীকে যাচাইয়ের জন্য আবেদনের সাথে সংযুক্ত সমস্ত নথির মূল সহ ব্যক্তিগতভাবে এবং আবেদনকারীকে যাচাইয়ের জন্য আবেদনের সাথে আপনার ডকুমেন্টগুলি আপনাকে ভেরিফিকেশনের জন্য আপনাকে সশরীরে আপনাকে উপস্থিত হতে হবে। যাচাই বাছাই করার পরে যদি নথিগুলি যথাযথভাবে পাওয়া যায়, মনোনীত অফিসার সেই আবেদনকারীকে আনুগত্যের শপথ পরিচালনা করবেন, যিনি ধারা 5-এর অধীনে নিবন্ধন বা ধারা 6-এর অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন। তবে যদি নথির ঘাটতি হলে জেলা স্তরের কমিটি আবেদনকারীকে তা প্রদান করতে বলতে পারে। যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনটি সাবস্ক্রাইব করতে, আনুগত্যের শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন, তাহলে ডিএলসি প্রত্যাখ্যানে বিবেচনার জন্য এই জাতীয় আবেদন ইসির কাছে পাঠাতে পারে। আবেদনকারী যাচাইয়ের জন্য পরবর্তী তারিখে প্রয়োজনীয় কাগজপত্র আনতে পারেন। নিবন্ধনের জন্য আনুগত্যের শপথ ধারা 5-এর স্বাভাবিকরণ ধারা 6-এর শুধুমাত্র আবেদনকারীর দ্বারা সমস্ত প্রয়োজনীয় জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়ার পরেই পরিচালিত হবে। মনোনীত অফিসার অনলাইন সিস্টেমে প্রত্যয়ন করবেন যে নথিগুলি আসলভাবে যাচাই করা বা দেখা হয়েছে। জেলা স্তরের কমিটি অনলাইন সিস্টেমে শাসিত বা আনুগত্যের শপথ আপলোড করবে এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে নথির যাচাইকরণের বিষয়ে নিশ্চিত সহ ইলেকট্রনিক ফর্মে আবেদনটি ফরওয়ার্ড করবে। ক্ষমতাপ্রাপ্ত কমিটি আবেদনটি যাচাই বাছাই করবে এবং প্রয়োজনীয় বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থান রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পরে ক্ষমতাপ্রাপ্ত কমিটি ভারতের নাগরিকত্বের আবেদনটি অনুমোদন কিংবা প্রত্যাখ্যান করতে পারে। এবার আবেদনকারীকে কিভাবে নাগরিকত্বের শংসাপত্র প্রদান করা হবে? যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে। নিবন্ধন বা স্বাভাবিকরণের শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী আবেদনের পর্যায়ে এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতাপ্রাপ্ত কমিটির অফিস থেকে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে। বন্ধুরা, এটি হচ্ছে কে আইনের মুখ্য বিষয়বস্তু। অর্থাৎ কে আইনের সেই সকল ব্যক্তিরা আবেদন করবেন যিনারা কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষে কিন্তু আশ্রয় গ্রহণ করেছিলেন। যিনারা ভারতে অলরেডি রয়েছেন কিংবা মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের, উনাদের কিন্তু কে আইনে আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যদি কে আইনের আয়ত্তভুক্ত থাকেন তাহলে কিভাবে আপনি ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য আপনি আবেদন করবেন? কে আইনে আবেদন করার জন্য যে ইন্ডিয়ান সিটিজেনশিপের যে অনলাইন পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালে আপনি কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি কে আইনে আপনি আবেদন করতে পারবেন। ভারতবর্ষে লাগু হওয়া কে আইন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।